প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছি হুজুর। আপনার তো দুরূদ শরীফ এরপরে যে মাসুরার পরে অনেক সময় আমার এই আল্লাহুম্মা ফিনি ফি বাদানি আল্লাহুম্মা ফি সামি, তারপরে এরকম আরো অনেক দোয়া আছে যে আল্লাহুম্মা জুকনি শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহুম্মা ফিনি বি হালালিকান হারামিকা। মানে এই যে আল্লাহ এই ইয়াগুলা আমার এই দোয়াগুলা আইসা পরে এটা কি ঠিক আছে না মাসুরা পরে? ও এটা কি ফরজ নামাজ বোন? এটা কি ফরজ নামাজের পরে কিনা? সব সময় আয়সা করে ফরজ সুন্নত নকল আয়সা করে, মানে ওই মাসুরার পরে আত্মায়তুর পর দূরে সরে পরে মাসুরার পরে দোয়াগুলো আয়সা করে। এমনকি এটি পড়া উত্তম না ছেড়ে দিব এটি জানো? জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। তিনি দোয়ায়ে মাসুরা যখন তিনি পড়ছেন, সেই মাসুরার পরপরই তার জানা বেশ কিছু দোয়ার কথা বলেছেন। সেই দোয়াগুলো তিনি অনেক সময় ফরজ নামাজ কিংবা সুন্নাহ নামাজেও চলে আসে। তিনি এগুলো করতে পারেন কিনা? না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ক্ষেত্রে এটা একটা তাআব্বুদি বিষয়, ইবাদত, এবং ইবাদতের ভিতরে নতুন কোনো ইবাদত সৃষ্টি করার ক্ষেত্রে আপনাকে সজাগ থাকা লাগবে। এক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার অথরিটি দেয়নি এমনটা আপনি ঢুকাতে পারবেন না ফরজ নামাজের ক্ষেত্রে। নফলের ক্ষেত্রে আপনি সেজদায় গিয়ে যে দোয়াগুলো বলছেন সেই সেজদায় গিয়ে আপনি এই দোয়াগুলো করতে পারেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, আমি 2 মাসের প্রেগনেন্ট, কিন্তু 1.5 মাস থেকে আমার পিরিয়ড শুরু হয়েছে, এখনো বন্ধ হয় নাই। তাহলে এই অবস্থায় কি আমি নামাজ আমার পড়া যাবে কি নাকি? এটা পড়লে আমি পড়তেছি নামাজ, 10 দিন পর থেকে আমি নামাজ পড়তেছি, কিন্তু এই নামাজটা আমার হচ্ছে নাকি, আমার পড়া যাবে না নাকি? না, আপনি আচ্ছা, আচ্ছা। প্রেগন্যান্সি অবস্থায় হায়েস তো বন্ধ থাকার কথা। বোন কি শুনতে পাচ্ছেন? 2 মাসের প্রেগনেন্ট, কিন্তু 1.5 মাস থেকে আমার হচ্ছে পিরিয়ড শুরু হয়েছে, কিন্তু এখনো বন্ধ হয় নাই। আচ্ছা আচ্ছা, ডাক্তারের চিকিৎসা নিচ্ছি, তারপরে ওটা বন্ধ হচ্ছে না। কিন্তু জি, এই ক্ষেত্রে ইনজেকশন নেওয়া দরকার, এই ক্ষেত্রে ইনজেকশন নেওয়া দরকার। হ্যাঁ, ইনজেকশন নিচ্ছি, তারপরেও ওটা বন্ধ হয় নাই। তো 10 দিন বাদ পর থেকে আমি নামাজ পড়তেছি অমনি, জি জি কাপড় চেঞ্জ করে নামাজ পড়ি, কিন্তু জি। এটা আমার হচ্ছে কিনা, নামাজ কি আমার আসলে এটা সম্পর্কে আমাকে একটু বিস্তারিত জানাবেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা রাখি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রশ্নটা পেলাম, প্রশ্ন উত্তর দিয়ে নিতে পারেন। জি, এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করছি, এবং এটা রেয়ার বলতে গেলে। এ জাতীয় ঘটনার ক্ষেত্রে খুবই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া। পাশাপাশি তিনি যে শরীয়তের হুকুম জানতে চাইলেন, আপনি আপনার নির্দিষ্ট যে পিরিয়ডের যে টাইমটা রয়েছে সেটা যদি 7 দিন হয়, সেটি 7 পার দিন হওয়ার পরে তিনি পার হওয়ার পরে তিনি, আর যেহেতু সর্বোচ্চ মুদ্দাত পার হয়ে গেছে, সর্বোচ্চ সময়সীমা পার হয়ে যাওয়ার পরে আপনি অবশ্যই সলাত আদায় করবেন। এক্ষেত্রে আপনি অজুটা করে নেবেন, যে ওয়াক্ত সেই ওয়াক্তে অজু করে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন জামা পরে আপনি নামাজ শুরু করবেন, আপনি ওই অবস্থায় নামাজ পড়বেন ইনশাআল্লাহ। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি সংক্ষেপে প্রশ্ন করুন। আমি বলতেছি যে আমার স্ত্রী আমার সঙ্গে ঝগড়া করলে আমি যতক্ষণ পর্যন্ত কথা না বলি সে কথা বলে না। এই ক্ষেত্রে আমি আগে কথা বলবো না, আমার স্ত্রী কথা বললে আমি কথা বলবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে। শেখ, খুব ছোট করে উত্তরটা দেবেন। এক কথায় যদি উত্তর দেই, ফাওকা রুউসিহিম শিবরা, যে নারী তার স্বামীর উপরে এরকম রাগান্বিত হওয়ার পরে রাগ ভাঙানোর কোনো চেষ্টা করলো না। আমার বোনকে প্রথমে বিষয়টা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নামাজ তার মাথার 1 বিগত, ফাওকা রুউসিহিম শিবরা, মাথার 1 বিগত উপরেও নামাজটা পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছাবে তো দূরে থাক। তিনি যদি নামাজি দিনদার হন, তাহলে প্রথম কথা হচ্ছে স্বামীর সাথে রাগ হতেই পারে, হইলে মহিলা রাগ ভাঙানোর চেষ্টা করবে, স্বামীও রাগ ভাঙানোর চেষ্টা করবে। শুধু প্রত্যেকবার স্বামী গিয়ে ভাঙাবে, এটা ইসলাম শিখায় না। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা রাগ ভাঙানোর চেষ্টা করেন, এটা অনেক সওয়াব আছে এবং এর দ্বারা নামাজ কবুল হবে, আল্লাহ খুশি হবে। আবার কখনো কখনো যেমন হয়, দোষটা আসলে পুরুষেরই থাকে, কখনো যদি এমন হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু তাহলে তো হাদিস নারী শোনার পরে হ্যাঁ, তিনি চিন্তা করবে যে আমি রাগ ভাঙানোর দরকার নেই। না, এটার সুযোগ নেই। যদি মহিলা দোষ করে থাকে, আর দোষ যেই করুক, যেই করুক, যদি পুরুষ করুক মহিলা সমঝোতার করুক, ভিত্তিতে তো সংসার। হ্যাঁ, সমঝোতার ভিত্তিতে সংসার, পুরুষ করুক আর মহিলা করুক, আপনি নারী হিসাবে আপনি গিয়ে বলবেন যে আমারই ভুল হয়েছে। পুরুষও কখনো বলবেন যে তারই ভুল আবার হয়েছে। কখনো কখনো পুরুষও গিয়ে বলবেন, অবশ্যই। এটাই তো সংসার। জি জি, কারণ এটা না হইলে তো আবার এককেন্দ্রিক হয়ে যাবে, পুরুষ কেন্দ্রিক সমাজ হয়ে যাবে। তো আসলে পুরুষ এবং নারী কেন্দ্রিক এই সমাজ। তবে আর রিজাল দুজনই দুজনকে বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, একজন একজনকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছে, তাই বলে আপনি তো তার একেবারে সে দাস, আপনি মুনি মালিক, সে আপনার দাস হয়ে গেছে, এরকম না।
বরং এটা এমন সম্পর্ক, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। পোশাক যেভাবে গা থেকে টেনে খুলতে গেলেও অনেক সময় লাগে, তো এই সম্পর্কটা এরকম পোশাকের মতো।